515 রানের পর্বত সম টার্গেট নিয়ে যখন বাংলাদেশ খেলতে নামে শুরুটা ভালোই হয়েছিল। জাকির এবং সাদমান বাংলাদেশের দুই ওপেনার জুটি একটা গড়ছিলেন, সেখানে জাকির আগে আউট হয়েছেন ওপেনিংয়ে। 50+ পার্টনারশিপ ইন্ডিয়ার এগেন্স্টে ইন্ডিয়ার মাটিতে কখনোই আগে ঘটেনি। আগের যে 3টা টেস্ট হয়েছে সেটা প্রথমবার আমরা দেখতে পেয়েছি। জাকির 33 রানের সময় আউট হয়েছেন, খানিকটা আনলাকি। জয়সওয়াল দুর্দান্ত একটা ক্যাচ লুফে নিয়েছেন। 33 রান করতে তাকে খেলতে হয়েছে 47টা বল, 5টা 4 একটা ছক্কা তিনি হাঁকিয়েছিলেন। জাকিরের কাছ থেকে যে এক্সপেকটেশন থাকে সেটা আরেকটু বেশি ছিল নিশ্চয়ই, তবে হি ওয়াজ লুকিং গুড। আনফর্চুনেটলি তাকে আউট হতে হয়েছে। তার আউটের পর সাদমান, তার পার্টনার সাদমান, তিনিও খুব বেশিক্ষণ টিকতে পারেননি। 35 রান 68 বলে করতে পেরেছেন। অশ্বিনের বলে তাকে আউটটা হতে হয়েছে। শুভমান গিল লিডিং এজে চমৎকার একটা ক্যাচ ধরেছেন শর্ট মিড উইকেটে। সব কিছু মিলিয়ে ওপেনিং জুটিটা ভেঙে যাবার পর আমরা দেখেছি ক্যাপ্টেন শান্তর অ্যাগ্রেশন, যেই চিত্রপটটা অনেক দিন ধরেই দেখার প্রত্যাশা আমরা সবাই করছি। সেই জায়গাটায় শান্ত 51 রান টোটাল করতে পেরেছেন 60টা বল খেলে। এখন অবধি ক্রিজে আছেন, 85 স্ট্রাইক রেটে 4টা 4 3টা ছক্কা তিনি হাঁকিয়েছেন। মূলত চড়াওটা তিনি হয়েছেন রবিচন্দ্রন অশ্বিনের ওপরে, যেমনটা আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। মিরাজের সময়ে আসলে আমরা দেখেছি যে ঋষভ পন্থ কীভাবে চড়া হয়েছিলেন, সেই রোলটা বাংলাদেশের হয়ে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত প্লে করেছেন। তারপরে যেটা বলতে হচ্ছে, তার শান্তকে সঙ্গ তো একজনকে দিতে হবে, সেই জায়গাটায় একের পর এক ব্যর্থতার চিত্র আমরা দেখেছি। মোমিনুল হক বাংলাদেশের টেস্টের সবচেয়ে বড় ক্যাম্পেইনার। প্রথম ইনিংসে হি ওয়াজ গোল্ডেন ডাক, এই ইনিংসেও আনলাকি 13-এ তাকে থামতে হয়েছে। 24টা বল তিনি খেলেছিলেন, 54 স্ট্রাইক রেট। মোমিনুল হক তার আউটটা তো নিঃসন্দেহে হতাশার, তার চেয়েও বড় হতাশার ছবিটা এঁকেছেন মুশফিকুর রহিম। টেস্টে বাংলাদেশের সবচেয়ে এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার। ইনফ্যাক্ট যারা ক্রিকেট খেলছেন, টেস্ট ক্রিকেটটা খেলছেন, তার মধ্যে এই মুহূর্তে লংগেস্ট রানিং ক্যাম্পেইনার মুশফিকুর রহিম। 13 রানে তাকে থামতে হয়েছে। 11টা বল তিনি খেলেছিলেন, অ্যাগ্রেসিভ ছিলেন। যে বলটাতে ইনফ্যাক্ট আউট হয়েছেন তার আগের বলেই তিনি একটা ছক্কা হাঁকিয়েছিলেন। কথা হচ্ছে সেই সময়টাতে তার এই অ্যাগ্রেসিভ হওয়াটা জরুরি ছিল কিনা। অশ্বিনকেই তিনি উইকেট দিয়েছেন। ছক্কা মারার পরের বলে স্টেপ আপ করে আরও একটা বাউন্ডারি হাঁকানোর প্রয়াস, এই জিনিসটা খুবই দৃষ্টিকটু। মুশফিকুর রহিমের মতো একজন এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনারের কাছ থেকে তো বটেই। অশ্বিন তার 3য় উইকেটটা নিয়েছেন। টোটাল 15 ওভার বল করে 63 রান দিয়ে 3টা উইকেট অশ্বিন নিয়েছেন। সেই জায়গাটায় স্পিনাররাই ডমিনেট করলো আজকের দিনের শেষ ভাগে। অন্তত একদম শুরুর জাকিরের উইকেটটাই শুধু বুমরা নিয়েছিলেন। দেখুন, বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে যদি কথা বলতে হয়, দেখা গেছে ওপেনার দুজন আউট হবার পর থেকে স্ট্র্যাটেজিটা খানিকটা অদল বদল করেছেন। সেই জায়গাটা ক্যাপ্টেন শান্ত সেই রোলটা প্লে করেছেন, তাকে খানিকটা শঙ্ক মুশফিক সাকিব ইকুয়ালি দিয়েছে। প্রতি ওভারে বাউন্ডারি হাঁকানোর একটা অ্যাপ্রোচ আমরা দেখেছি 18তম ওভারে একটা 4, 20তম ওভারে একটা 6, এক ওভার বাদে 22তম ওভারে আরও একটা 4, 24তম ওভারে 4, 25তম ওভারেও বাউন্ডারি দেখেছি। 26, 27 দুটো ওভারে দুটো বাউন্ডারি আমরা দেখেছি, একটা ওভার বাউন্ডারি ছিল। 29তম ওভারে আবারও দুটো 4। সব কিছু মিলিয়ে একটু আগ্রাসী বাংলাদেশ। যে ইকোনমির রেটে দিনটা শেষ করেছে, ইট ইজ প্রিটি ডিসেন্ট। একেবারে ইংল্যান্ডের মতো বাসবল নিশ্চয় নয়, তবে এই আগ্রাসনটা এখন দেখুন বাংলাদেশের হারানোর কিন্তু আর কিছু বাকি নেই। এই সময়ে মূল লক্ষ্য আগামী টেস্টের জন্য প্রিপারেশন নেয়, এবং ব্যাটারদের মধ্যে যারা রানে নেই, স্পেশালি ক্যাপ্টেন শান্ত, মুমিনুল, তিনি সাকসেসফুল হননি। এই মুহূর্তে প্রাপ্তির জায়গা যদি খুঁজতে হয় একমাত্র সেটাই। তবে শেষ বেলায় একটা প্রসঙ্গ আপনাকে নিশ্চয়ই চিন্তিত করেছে। ফ্লাড লাইটে খেলা হচ্ছিল রেড বলের ক্রিকেট। আমরা জানি ডে নাইট টেস্ট যখন হয় বলটা থাকে গোলাপি রঙের। রেড বলে ফ্লাড লাইটে খেলা, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। শুধু বাংলাদেশের ব্যাটাররা না, বিশ্বের যে কোনো ব্যাটার, ইনফ্যাক্ট অপোনেন্ট ইন্ডিয়া যদি এই মুহূর্তে ক্রিজে থাকতো, যে 4টা ওভার বাংলাদেশ ফ্লাড লাইটে খেললো, ইন্ডিয়া হলে কিন্তু সেই ব্যাপারটা ঘটতো না। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার ব্যাটাররা নিশ্চয়ই সেই রিস্ক নিতে চাইতেন না। 4টা ওভারের মধ্যে যদিও উইকেট পড়েনি, তবুও শান্ত এবং সাকিব দে ওয়ার ভেরি স্লপি। ইনফ্যাক্ট সাকিবই প্রথম আসলে ইরিটেশনটা দেখান, যে ভিজুয়ালি তাকে দেখতে সমস্যা হচ্ছিল। 5 রানে অপরাজিত সাকিব আছেন 14টা বল খেলে।
সাকিবের ব্যাটিং নিয়ে অনেক দিন ধরে এই কোয়েশ্চেন হচ্ছে, খুব বেশি রান তিনি করতে পারেন না, কন্ট্রিবিউট করতে পারছেন না। লেটলি বল হাতে কাউন্টিতে 9টা উইকেট নিয়েছিলেন। তারপরের যে চিত্রপট, এই টেস্টে সাকিব আসলে সেভাবে করে বল হাতেও কন্ট্রিবিউট করতে পারেনি, বরং অনেক রান তিনি খসিয়েছেন। বোলিংয়েও তার কিছু ডিসকমফোর্টের চিত্র দেখা যাচ্ছে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এক্সপেকটেশন একটাই, এই দুজন শান্ত অ্যালং উইথ সাকিব আগামীকাল কত দূর আসলে এই টেস্টটাকে গড়াতে পারেন, এবং সেই চিত্র দেখতে হলে চেন্নাই টেস্টের 4র্থ দিনের খেলা আপনাকে চোখ রাখতে হবে দেশের প্রথম একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.